দুনিয়া দেখা যাবে কেউ রাজপ্রাসাদে ছিল, কেউ কুড়ে ঘরে ছিল, অসুবিধা নাই, দুনিয়া পার করছে। কুড়ে ঘরের ব্যক্তিটাও জান্নাতি হতে পারে, আবার বিল্ডিংওয়ালা ব্যক্তিও জান্নাতি হইতে পারে। তখন দেখা যাবে এই কম বেশ বিল্ডিং এর কমতির কারণে তেমন কোনো ক্ষতি হয়েছে না। কিন্তু যদি ঈমান হারা হয়, শিরিকওয়ালা হয়, তাওহীদ যদি ছুটে যায়, তাহলে তার আর জীবনের পরকালের মুক্তির কোনো সম্ভাবনা। একটা বড় বিষয়, মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ তাআলা বলছে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরিক করবে আল্লাহ স্পষ্ট বলছেন আমি আমার জান্নাত তার জন্য হারাম করে দিলাম। আমরা যেমন কোনো মা কোনো বাবা রাগ করে তার সন্তানকে বলে তোর জন্য আমার ঘরের ভাত হারাম, তুই মানুষের বাচ্চা হইলে আর কোনোদিন আমার ঘরে ভাত খাইস না। এরকম আল্লাহ তাআলা বলে শিরিক করলি নাফরমান আমার সাথে, যা আমি আল্লাহর জান্নাত তোর জন্য হারাম। হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। তাহলে শিরক অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর একটি ভয়ানক বিষয়, ভয়ানক বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কথাটা খেয়াল করেন, সরাসরি নবীকে বলছেন উম্মতকে সবক দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক জাররা শিরিক, কুফর, কবিরা কোনো গুনাহ হওয়ার কোনো সুযোগে নাই, কোনো সুযোগে নাই। তিনি মাসুম, তিনি কি বলেন না, নিষ্পাপ, সমস্ত আম্বিয়া নিষ্পাপ। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা উম্মতকে সতর্ক করার জন্য, আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন নবীজিকে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। আল্লাহ তাআলা বলছে বন্ধু লা ইন আশরাকতা, আপনাকে বলছি, রাসূলকে বলতেছে, আপনাকে বলছি, যদি আপনার থেকে কোনো একদিন এক মিনিট কোনো শিরিক প্রকাশ পায়, লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আমি আল্লাহ বললাম আপনার 23 বছরের সমস্ত মেহনত, সমস্ত ইবাদত, সমস্ত আমল, সমস্ত বন্দিগি, সমস্ত দাওয়াত, সমস্ত তাবলীগ, সমস্ত তালিম, সমস্ত জিহাদ, সমস্ত সেজদা, সমস্ত বন্দিগি এক সেকেন্ডে আমি আল্লাহ নিঃশেষ করে দেব। এক টিপ দেবো, এক টিপ দিলে ডিলেট, শেষ, খালাস। কেমন কথা, কাকে বলছেন? আমনে আমি কেডা? আবার আমার আপনার হালাত কি বলেন? শিরিক থেকে মুক্ত থাকা কি পরিমাণ দরকার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা, নবীজিকে আরেক আয়াতে বলছেন, লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার। নবী আপনাকে বলছি, ওয়াহিদের সিগা, আপনাই নবীকে বলছি, আল্লাহর সাথে কাউকে ডাকবেন না, শিরিক করবেন না। করলে কি হবে? আল্লাহ নবীকে বলছে, এটা বললেও তো কাঁপ ছুটে যায়। নবীকে আল্লাহ ডাইরেক্ট বলছে, যদি আপনি বন্ধু শিরিক করেন এক বিন্দু, ফাতুলকা ফি জাহান্নামা মালুমাম মাদহুরা, আমি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করে, অপদস্থ করে জাহান্নামে ছুঁড়ে মারব। ফাতুলকা ফি জাহান্নাম, নবীজিকে বলছে। হ্যাঁ, মুসলমান বুঝতে চায় না। ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম যখন বলে আপনার এই বিশ্বাসের মধ্যে, আপনার এই চলাফেরার মধ্যে, আপনার এই আচরণের মধ্যে শিরিক আছে, এটা বললে অসংখ্য সাধারণ মুসলমান এমন আছে উল্টা গালি দেয়, ছুড়ে গালি দেয়, আলেমকে গালি দেয়। যে তারে শুধরাইতে চায় তারে সে গাইল্লা, এই ওয়াহাবি, এই নবীর দুশ্মন, উনি নবীর আশেক, উনি নবীর প্রেমিক, উনি নবীকে ভালোবাসে, বুঝেন না? যে তোমাকে বাঁচাইতে চায়, যে তোমার ঈমান শুধরাইতে চায়, যে তোমাকে শিরিক চিহ্নিত করে বলে দিতে চায়, উচিত তো হইল কেউ যদি বলে, আরে মিয়া যুক্তি কি,
যুক্তি হলো এখান থেকে বিষ্ণুপুর বাজারে যাওয়ার দুইটা রাস্তা ধরে নেন, এদিক দিয়েও যাওন যায়, এদিক দিয়েও যাওন যায়। কিন্তু একজন লোক যদি এখানে দাঁড়াইয়া একজন লোক বলে যে এই রাস্তা দিয়া গেলে কোনো অসুবিধা নাই, একটু গুড়া তবে রাস্তা ভালো, আর এদিক দিয়ে আমি শুনছি কয়েকখান দিয়া আপনার কাঁটা, জঙ্গল অথবা সাপ বিচ্ছুর ভয় আছে, শুনছি কয়েকজন লোকে বলছে, বাকি আমি নিশ্চিত না, তবে শুনছি, বাকি এন্দিয়া আমি নিজে আইছি সুন্দর রাস্তা। এই কথা বলার পর যেই কোনো বিবেকবান যদি পাগল না হয় সেই লোক বলবে দরকার নাই এন্দিয়া যাওনের, যদি সাপ টাপ থাকে, যদি গর্ত থাকে, তার চাইতে কদূর গুইরিয়ে যাই তবালা জায়গা। ঠিক কিনা বলেন না? তাহলে সামান্য সম্ভাবনা আছে বিপদের, এটুকু বললে মানুষ পিছিয়ে যায় ওইটার থেকে। সেখানে একজন আলেম যখন আপনাকে বলে আপনার এটার মধ্যে শিরিক, তখন কি পরিমাণ তার লাভ দিয়ে ওঠা উচিত যে ইন্না লিল্লাহ, যদি শিরিক হয় তো আমার জীবন শেষ, আমার বন্দিগি শেষ, আমার আখিরাত পুরা শেষ। কিন্তু আমরা এটা বুঝাইতে পারি না, আমরা বুঝাইতে পারি না।